আমাদের সমাজে কি আছে, কোন মহিলা যদি বিবাহের পরে 6 মাস পার হইতে হইতে অর্থাৎ 6 মাস পূর্ণ করে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয়, এ সমাজের মানুষ ওই মহিলাটা সম্পর্কে কুধারণা করে কি করে না? যদি দাদি শাউরি আর নানি শাউরি থাকে, তারা যা কয় শুনি তো মাঝে মাঝে, কয় যে ওই তো আমি প্রথম দিন যে এই টের পাইছি, একেবারে খালি হাতে আসে নাই, কিছু নিয়ে আইছে, উনি টের পাইছে, উনি ছিল সে জায়গা। এরকম মন্তব্য করে কি করে না? হযরত ওমর ইবনে খাত্তাব, এদিক তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, উনি স্টেজে বসা, উনি মসনাদে বসা, রাজপ্রাসাদে ওনার অফিসে বসা, ইতিমধ্যে একটা মেয়ে, একটা মহিলা, সারা গায়ে রক্ত, নিচের টুক রক্তাক্ত হয়েছে ডেলিভারির কারণে। ডেলিভারিতে রক্ত হয়, সেই রক্তে নিচের কাপড় ভিজে লাল, আর গায়ের উপরেরটাও রক্তাক্ত, এইটা লাল হয়ে গেছে মারির রক্তে। এইভাবে মায়ের খাইয়া মহিলাটা দৌড়াইতে দৌড়াইতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে এসে হাজির। ইতিমধ্যে পিছন দিয়ে একটা বড় জওয়ান, হাতে লাঠি আর পাথর, এক হাতে লাঠি আর এক হাতে পাথর নিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে আসে। হয়তো বাড়ির থেকে পিটাইছে, কিন্তু মাঝে এই টাইমে মহিলাটা বিচ্ছিন্ন হয়ে দৌড়ায় হযরত ওমরের সামনে আসছে। পিছন দিয়ে লোকটা আইসা ওমরের সামনে তো আর মারতে পারে না, কিন্তু বিশাল মিজাজ, জওয়ানও সেরকম। হযরত ওমর বলে, কি ব্যাপার, তোমরা ধাঁধাই করতেছো কেন? এই মহিলাটাকে, তুমি কে? তো এই লোকটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই মহিলাটা আমার স্ত্রী। তাহলে কি অবস্থা, তুমি এইভাবে দায় নিয়ে এসছো কেন? কয় যে ওটা জানিয়া, ওটা ব্যভিচারিণী। কি জিনা করছে, কি অপবাদ, কি অপরাধ? কয় যে ওর আমার সাথে বিয়ে হয়েছে আজ থেকে মাত্র 6 মাস আগে। আজকে এই মহিলা একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। হুজুর, আমাদের পূর্বপুরুষ ধরে জানা, আমাদের বহু সারা জীবন ধরে জানা আছে, এত 6 মাসের ভিতরে কোনো পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম হতে পারে না। নিশ্চয়ই ওর বাপের বাড়ি থেকে আমার সাথে বিয়ের আগে কোথাও সে অন্যায় করে, খারাপ মানে আচরণ করে, জিনা করে গর্ভধারণ করে আসছে। সেই গর্ভে জিনার বাচ্চা আজকে আমার বাড়ি ডেলিভারি দিয়েছে। ওইটা জানিয়া ওটা ব্যভিচারিণী, এই জন্য আমি পিটাইছি, বাকি দৌড়ে আসছে আপনার কাছে। আপনার কাছে মামলা থাকো, তার বিচার করেন। হযরত ওমরও তাৎক্ষণিকভাবে এই খবর শোনার সাথে সাথে সেন্টিমেন্ট গরম হয়ে গেছে, মিজাজি মানুষ তো, উনি সাথে সাথে ফতোয়া দিয়ে দিলেন, এই মহিলাকে পাথর মেরে শেষ করে দেওয়া হোক। পাশে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, বিচার একটু আস্তে করেন। কেন? কয় যে কোরআন শরীফে আসছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেছেন, গর্ভধারণ করার সর্বনিম্ন টাইম, বাচ্চাকে দুধ খাওয়ানোর সর্বনিম্ন টাইম, দুইটা টাইম মিলেই আল্লাহ তাআলা বলেছেন 30 মাস। এবার 30 মাসের ভিতরে বাচ্চা গর্ভধারণ করার টাইম 6 মাস। এটা আমি ধার্য করছি কোরআন শরীফের অন্য আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মা রাদা। যদি কোনো মা তার বাচ্চাকে পূর্ণ পরিমাণ দুধ পান করাইতে চায়, পরিপূর্ণ দুধ পান করাইতে চায়, তাহলে হাওলাইনি কামিলাইনি 2 বছর পূর্ণ দুধ পান করাইতে পারবে। দুধ পান করানোর জন্য কোরআন শরীফের অন্য আয়াতের দ্বারা আল্লাহ তাআলা 2 বছরকে ভাগ করে নিয়ে গেছেন, অর্থাৎ 24 মাস। কয় মাস? 24 মাস। দুধ খাওয়ানোর জন্য যদি 24 মাস চলে যায়, তাহলে পেটে থাকার টাইম থাকে কয় মাস? 6 মাস। কাজী এই মেয়েটা 6 মাস পরে যেহেতু বাচ্চা ডেলিভারি দিয়েছে, আল্লাহর কোরআনে তোরে বৈধ সন্তান ঘোষণা দিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি এই মেয়েটাকে কেন পাথর মেরে মারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চেপে গেছে, হযরত আলীর ফতোয়ায় থামিয়ে গেছে। উনি সাথে সাথে বললেন, লাউলা আলীউন লাহালাকা ওমর। আজকে যদি আমার পাশে আলী না থাকতো, তাহলে আমি ওমর এই ভুল ফয়সালা দিয়া আমি আজকে ধ্বংস হয়ে যেতাম। একটা নিরপরাধী মহিলাকে মারিয়ে দিয়ে আমি কিয়ামতে কাঠগড়ায় দাঁড়াইতাম। তো দোস্ত, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি যে মাসালা বলেছেন, সে মাসালায় ওনার বুদ্ধিমতে সেটাও সহিহ। আবার হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ যেটা বলেছেন কোরআন থেকে, এটাও সহিহ। এবার তুমি আহলে কোরআন, জীবনে কোনোদিন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারো না, তুমি কোরআন শরীফের ভিতরে ডুবাইয়া এই সমস্ত ক্রিটিক্যাল মাসালাগুলো কিভাবে তুমি বের করতে পারো? আমার দিক তাকান, কোরআন শরীফে আসছে ওযুর মাসালা, যেটা আমি আয়াত পড়ছি, এটা বলে আমি শেষ করে দেব। ওযুর মাসালা, আপনি ওযুতে হাত ধোবেন কতটুক? ইজা কুনতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম। উসুলুস শাসির ভিতরে মাদ্রাসার ছাত্ররা যারা উসুলুস শাসি পড়ছে, তারা এ নিয়ে অনেক সুন্দর পড়াশোনা করে, নুরুল আনোয়াররা পড়াশোনা করে। আমি আপনাদেরকে সাধারণ পাবলিকদেরকে একটু বলি, দিক তাকান। কোরআন শরীফে আসছে, ইজা কুনতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখ দাও। মুখ ধুতে হবে না, ওযু তো ফরজ। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, হাত দাও, হাত দাও।
কতটুক ইলাল মারাফিক, এই কেনুকে বলা হয় মারাফিক, মিরফাক। মারাফিক পর্যন্ত ধো আমার দিক, একটু বুঝতে হবে বাপ, একটু বুঝতে হবে। আপনারা আহলে কোরআন আল্লাহর এসে ধোঁকা দিয়া 3 ওয়াক্ত নামাজ পড়াইতে চায়, 3 ওয়াক্ত নামাজ পড়াইতে চায়। আয়াতের দলিল দেয় কি কইয়া, কি কইয়া দলিল দেয়? তারা দলিল বলে ওয়াকিমিস সালাত তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, নামাজ পড়ো দিনের 2 ভাগে রাতের 1 অংশে, তাহলে 3 ওয়াক্ত হইছে। দিনের 2 অংশে রাতের কিছু অংশ, এতে নামাজ পড়ো, তাতে সব মিলে ওটা 3 ওয়াক্ত পাইছে নামাজ। অথচ হাদিসে আসছে আল্লাহর নবী নিজে বলেন, এই আয়াতের তাফসীর তরজমা নিজেই বলেন, আল্লাহ পাক বলেন তোমাদের উপরে নামাজ 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। নামাজ কয় ওয়াক্ত? হুজুর বলেন 5 ওয়াক্ত, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন আল্লাহ। হাদিসে ইমামতে জিবরাইলের মধ্যে আছে, হুজুর বলেন আম্মা মানে জিবরাইল ইয়ামাইন, জিবরাইল আমারে 2 দিন ইমামতি করে নামাজের শিক্ষা দিয়ে গেছে, এবং 2 দিনের ইমামতি 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দিয়েছে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আরে আহলে কোরআন আল্লাহ 3 ওয়াক্ত পায়, তুই তো কোরআনের কিছু বুঝিস না, কোরআনের কিছু বুঝিস না। আগে আয় উলামায়ে কিরামের কাছে বয়, তাদের কাছ থেকে পড়িয়া কোরআন শরীফ শেখ, তারপরে তুই আহলে কোরআনের দাবি কর। দেখবেন খুঁজে গোড়া এই আহলে কোরআনের আবিষ্কারক যে, আহলে কোরআনের মুরব্বী যে, সে নিশ্চয়ই আলেম না। কথা বলে নিশ্চয়ই আলেম না, সাধারণ একজন জেনারেল শিক্ষিত হবে, সে একা একা কোরআন শরীফ পড়ে অতটুকু বুঝিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুক। আমি এই কথাটা বলে একটু শেষ করে দিয়ে দিক তাকান। তোমরা হাত দাও কেনু পর্যন্ত, কেনু পর্যন্ত। এবার আমরা কেনু পর্যন্ত ধুতি যে কি বলি, 2 হাত দৌত করা, কেনু সহ 2 হাত 3 বার দৌত করা, কেনু সহ বলি না তো? কোরআনে আছে কেনু পর্যন্ত। এই পর্যন্ত বললে আমি সব এই পর্যন্তর ভিতরে কেনুরে ভিতরে নেব কেন? কেনু বাইরে থাক, মাঝখান হুবহু একটা দাগ দিয়ে রাখো সুতো দিয়ে, এই সুতো দিয়ে দাগ দিয়ে সুতোর ওই পাশ পর্যন্ত দেবো, আমি এধারে দেবো না। এই জায়গায় উলামায়ে কিরাম কেনুকে ভিতরে নেওয়ার জন্য বহুত ঘাটাঘাটি করছে, বহুত, এ নিয়ে মতানৈক্য অনেক। যে বলা হয় পর্যন্ত বলতে গেলে এই পর্যন্ত যাকে বলা হয়, ওই পর্যন্তটা সীমানাটা ভিতরে না বাহিরে? আপনার জমি এই পর্যন্ত, এই মাঝখানে আইল দেয়া থাকে না, আইল, আপনার জমি আইল পর্যন্ত, তার মানে কি আলীর ওই পাশ পর্যন্ত? যদি আলীর ওই পাশ পর্যন্ত যাইয়ে আপনি আইল কাটিয়ে আপনার পেঁয়াজের ক্ষেতের মধ্যে নিয়েছেন, ওই পাশে জমি এলাও বলবে আমার জমি আলীর ওই পাশ পর্যন্ত, 2 জন কোপাকুপি হবে কিনা? তাহলে এ জায়গা আইল পর্যন্ত যদি হলে আইল বাইরে থাকে, তাহলে এখানেও কেন পর্যন্ত হলে কেন বাইরে থাকতে হবে, কেন বাইরে থাকতে হবে। তো বলে একে গায়া আর মুগায়ার মশালা দিয়ে উলামায়ে কিরাম বলে, গায়া মানে সীমানা, গায়া মানে যেই সীমানাটার নাম বলা হয়েছে ওকে বলে মুগায়া। তো এই সীমানার এপাশ ওপাশ, সীমানার যেই সীমানার নাম বলছে, ওই সীমানার এপাশ আর ওপাশ যদি একই জিনিস হয়, সীমানার এপাশ ওপাশ যদি একই জিনিস হয়, তাহলে ওই সীমানাটা এই পাশের ভিতরে, হুকুমের ভিতরে, এই পাশের ভিতরে চলে আসে। অর্থাৎ যে পাশে ধৌত করতে বলা হয়েছে, যে পাশের হুকুম দিয়েছে, ওই পাশের মধ্যে চলে আসে, ওই পাশের মধ্যে চলে আসে। এখন বোঝেন, এখন বোঝেন, একটু বুঝে নেন। আপনাকে রোজা রাখতে বলা হয়েছে দিনের শেষ পর্যন্ত, দিনের শেষ পর্যন্ত। এবার দিনের শেষ হয় বেলা ডুবার, বেলা ডুবা পর্যন্ত। বেলা ডুবার আগে আর বেলা ডুবার পরে, বেলা ডুবার আগে আর বেলা ডুবার পরে এক জিনিস না। বেলা ডুবার পরে রাত, আর বেলা ডুবার আগে দিন। কাজেই দুইটা এই সীমানার ও পাশে আর এ পাশে আলাদা জিনিস হওয়ার কারণে আপনার রোজাকে রাতের মধ্যে নিতে পারবেন না, দিন শেষ হওয়ার সাথে সাথে আপনাকে ইফতার করতে হবে। কথা কি বোঝা গেছে? এবার আপনাকে হাত ধুইতে বলছে মারাফেক পর্যন্ত। এই মারাফেকের এ পাশ আর ও পাশ একই জিনিস, একই জিনিস হওয়ার কারণে এই মারাফেকের কেনুর এই উপরেরটাই ভিতরে ধোয়ার হুকুমের মধ্যে চলে আসবে। এই জাতীয় ব্যাখ্যা আপনাদের বললে এখন ভালো লাগতেছে না। বাকি এইরকম কোরআন থেকে বুঝে বুঝে ঘেটে ঘেটে উলামায়ে কিরাম ডুবোই ডুবোই মাসালা বের করে তারপরে আপনাদের সামনে প্লেটে দেশে। আর আমার আহলে কোরআন, আমার ভণ্ড পার্টি, এই কোরআনে আহলে কোরআনের নামে নব আবিষ্কৃত ভণ্ড পার্টি, এরা নতুন নতুন মাসালা কোরআন হাদিসের কিচ্ছু বোঝে না, আইসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সংক্ষিপ্ত মাসালা আপনাদেরকে শেখাই দেয়। সেটা হলো যখনই কোনো নতুন দল আসবে আপনাদের কাছে, ওদেরকে উলামায়ে কিরামের কাছে পাঠিয়ে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এ পর্যন্ত আপনাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের
এই ফিতনার জামানায় সহি তরিকাটা বুঝে সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করে, সবাই বলে আমিন।